সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। কোনো রাজনৈতিক নেতৃত্ব তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মুখরোচক কথা বলে মিডিয়ার কাছে হয়তো সম্মান পেতে পারে, মিডিয়াতে হয়তো লাইক পেতে পারে, কিন্তু একটা কথা ভাবতে হবে, যে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যে শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে, সর্বধর্মের স্বরূপ, যেখানে সকল ধর্মের মানুষ সকল ধর্মগুরুদের কাছ থেকে তিনি সমস্ত কিছু আয়ত্ত করেছিলেন, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। আমরা সেই শ্রীরামকৃষ্ণের পবিত্র ভূমি থেকে এসে আমরা কখনোই বলতে পারবো না যে হিন্দু ও হিন্দু, এ মুসলিম, এ শিখ। এই যে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা কেবলমাত্র রাজনৈতিক চরিতার্থ করার জন্য। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের যখন কোনো একজন রোগী অসুস্থ হয়ে যায়, তার যখন রক্ত লাগে, তখন আমরা কেউ বলি না যে এটা হিন্দুর রক্ত কি এটা মুসলিমের রক্ত। ব্লাড ব্যাংকে যখন রক্ত সংগ্রহ করা হয়, তখন হিন্দুর রক্তগুলো আলাদা, মুসলিম